হ্যালো ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এটা কি বানাচ্ছি, এটা হচ্ছে চালের গুঁড়ো, লবণ আর কালো জিরে দিয়ে ওই গোলা রুটি টাইপ ওটাই বানাচ্ছি। এটা কিন্তু যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। চিকেন কষা অথবা মাটন যে কোনো কিছুর সাথে তোমরা এটা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে, মুচমুচে হয় যেহেতু চালের গুঁড়ো। আর দেখো এটা বানানো খুবই ইজি। তো আজকে ব্লগ ভিডিওটি শুরু করছি। আজকে কোনো রেসিপি দেখাবো না, এমনি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি প্রতিদিন একটা রেসিপি নিয়ে আসি, তাই চেষ্টা করেছি আর কি আজকে অন্যরকম একটা ভিডিও আনার। দেখো এটা চালের গুঁড়ো দিয়ে এভাবে, তোমরা এটা কে কি পিঠা বলো আমি জানি না, আমরা তো মেরা পিঠা বলি, আমাদের বাংলাদেশি ভাষায় এটাকে মেরা পিঠা বলে। তো এটাকে এভাবে করে নিয়ে এটাকে ভাপিয়ে নিতে হয়। এটাতে শুধু লবণ দেওয়া, জল দিয়ে এভাবে গুলে করে নিতে হয়। জানি অনেকে পারো, আর যারা পারো না তাদের জন্য আর কি বললাম। গোলাটাকে গুলে নিতে হবে একটু লবণ দিয়ে, জল দিয়ে, তারপর হাতের সাহায্যে এভাবে করে তারপর স্টিমে দিলেই তৈরি হয়ে যায় এটা। তারপর তুমি যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে পারো, শীতের খেজুরের যে ঝোলা গুড়টা হয় ওটার সাথেও খেতে পারো। এই যে দেখো এদিকে আবার ওই চালের গুঁড়োর ওই গোলা রুটির মতো যেটা, ওটা দিচ্ছিলাম, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না বন্ধুরা, নর্মালি যা করছি, যা হচ্ছে ওটাই একটু শেয়ার করছি, কোনো রেসিপি আকারে শেয়ার করছি না। তো দেখো এটাকে একদম কম আছে, লো হিটে এটাকে ঢেকে দিলাম, এটা হবে। এটা হয়ে গেছে আগেরটা, এটা খুবই মুচমুচে হয়েছে। এটা তোমরা এমনিও খেতে পারো যেহেতু কালো জিরার লবণ দেওয়া আছে। আবার চাইলে একটু খেজুরের গুড় দিয়ে ওটা করা যেতে পারে, খুবই ভালো লাগবে খেতে। খেজুরের যে ঝোলা গুড়টা হয়, শীতে যে ঝোলা গুড়টা পাওয়া যায়, তো এটা দিয়ে তোমরা খেতে পারো। এই পিঠাটাও খেতে পারবে, আবার এই গোলা রুটিটাও খেতে পারবে, খুবই ভালো লাগে। দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ওটার মধ্যেই রাইস কুকারের উপরে একটা স্টিমার দেয়, তো ওটাতেই আমি পিঠাগুলো দিয়ে দেব একে একে। ভাতও হয়ে যাবে, আবার এই পিঠাটাও হয়ে যাবে। দেখো একটা দেওয়ার সাথে সাথে দৌড় দিল। যাই হোক, এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো, ভাতও হয়ে যাবে আবার পিঠেগুলোও হয়ে যাবে। এটা খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে, সকালে অথবা সন্ধ্যে খেতে পারবে। এটা কিন্তু দুটো খেলেই একদম পেটটা পুরো মানে ফুল হয়ে যায়, একটা দুটো খেলেই পেট ভরে যাবে এরকম আর কি। তোমরা এটাতে চিকেনের ঝোল দিয়ে খেতে পারবে, মাটনের ঝোল, মাটন চিকেন, তারপর বললামই তো খেজুরের গুড় ঝোলা গুড় দিয়েও খেতে পারবে, নর্মাল গুড় দিয়েও খেতে পারবে। তো এটাকে আমি ঢেকে দেব, ভাতটাও হয়ে যাবে আবার পিঠেটাও হয়ে যাবে, এক কাজে আর কি দুই কাজ হয়ে গেল। ভাত তো বসাতেই হতো। তো দেখো ভাতটা ফুটছিল, আর এই যে ধোয়ার জন্য আমি দেখাতে পাচ্ছিলাম না, এটা হচ্ছিল, হয়ে এসছে, একদম হয়ে গেছে। তো যখন খাবো একদম গরম গরম নামিয়ে নিলে হবে। রাইস কুকার ভাতটা যেহেতু অনেকক্ষণ গরম থাকে, তো ওটার ভাপে এই পিঠেগুলো অনেকক্ষণ গরম থাকবে। তো এখন আর নামাবো না, যখন খাওয়া হবে তখন একদম নামিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো করা হচ্ছে, এটাকে আমরা বলি বউ খুদা বা খুদি ভাত, তোমরা কি বলো জানি না। এটার সাথে কিন্তু বিভিন্ন ভর্তা মানে ভাতে এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। আলু মাখা, তারপর যে কোনো মাখা, শুটকি, তারপর বেগুন ভর্তা, যে কোনো ভর্তার সাথে এই খুদে ভাতটা খেতে খুবই ভালো লাগে। এমনিও খাওয়া যায়, ডিম ভাজা দিয়ে তোমরা এটা খেতে পারবে। তারপর যে কোনো তোমাদের আলু ফুলকপির তরকারি
নিরামিষ তরকারি অথবা ডিমের তরকারি, মাংসর তরকারি এগুলো দিয়ে, মানে মাংস দিয়ে, যাই হোক আমি কি বলতে চাচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো। এগুলো দিয়েও এই খুদে ভাতটা খাওয়া যায়। তোমাদের ওদিকে এটাকে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা তো খুদে ভাত বলি, খুদে ভাত বা বউ খুদা বলি। ওই এটা একদম আতপ চালটা একটু আর কি ভাঙা ভাঙা হয়, এটাকে বলা হয় খুদে ভাত। এটা কিন্তু একদম পোলাওয়ের মতো গন্ধ বেরিয়েছে, পোলাও রান্না করলে যেরকম গন্ধ আসে ওরকম গন্ধ। তো এটা হয়ে গেছে। আমি রেসিপি শেয়ার করছি না আজকে, আগেই বললাম নর্মাল যেসব খাওয়া দাওয়া হচ্ছে ওগুলোই শেয়ার করছি। আসলে রেসিপিটা করতে অনেকটা দেরি হয়ে যায়, রেসিপি করতে দেখাতে গেলে রান্নাটাও দেরি হয়ে যায়, সমস্যা হয়ে যায় আর কি। তাই কি যা হচ্ছে তাই একটু একটু ক্লিপ আকারে শেয়ার করছি। তো দেখো এটা আমি সার্ভ করে দিয়েছি। এটাতে ডিম ভাজা অথবা ডিমের তরকারি, চিকেন মাটন যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, এমনিও খেতে পারবে, খুবই ভালো লাগে এই খুদে ভাত। কে আমার মতো এটা খেতে পছন্দ করো। এটা রান্না করলে কিন্তু বাড়িতে গন্ধে একদম মম করে এমন। আবার ভর্তা দিয়ে খেতেও এটা খুবই ভালো লাগে। বললাম যে কোনো ভর্তা মাখা, শুটকি ভর্তা, আলু ভর্তা, আলু মাখা আর কি, বেগুন ভর্তা, বাটা টাটা হয় না ওই বাদাম বাটা, দেশি বাটা, ওগুলো দিয়েও এগুলো অনেকে খায়। তো তোমরা কে কিভাবে খাও আর কি নামে ডাকো অবশ্যই জানাবে। আর আমার এই ব্লগ আকারে ভিডিওগুলো যদি তোমাদের একটুকু কোনো জায়গায় ভালো লেগে যায় প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না। তো দেখো এটা বাড়ির ভিডিও, হ্যাঁ বুঝলে, এটা বাড়িতে একটা ছোট্ট একটা অতিথি এসেছিল। তো দেখো এই কি করছে, ওটাই আমার ননদ ক্লিপগুলো তুলেছিল। তো কেমন তুলেছে আমি জানি না, ওগুলোই আজকে দেওয়ার মতো কিছু ছিল না বলে ওগুলোই দিয়ে দিচ্ছিলাম। দেখো এটা কি দুষ্টমি করছে, এটা খুবই কিউট। আর সবার পায়ে পায়ে উঠে পড়তো একদম। এই আবার চুল করছে এখানে, খুবই কিউট না? আমার কিন্তু এগুলো খুবই ভালো লাগে। ছোট ছোট যে কোনো বিড়ালের বাচ্চাই হোক, কুকুরের, মানে খুবই দেখতে খুবই কিউট লাগে, মনে হয় ধরে একদম পচলে দিই। দেখো এটা বিছানার যে চাদর আছে এটা দিয়ে খেলছে। আর এই যে পায়ের উপরে উঠতে আসছিল, তো ও ভয় পাচ্ছিল। আবার এই যে খাটের নিচে ঢুকে গেল। খুবই ও যতক্ষণ ছিল, কয়েকদিন ছিল, বেশ কয়েকদিন ছিল। তো আমরা তারপর ঢাকায় এসে পড়লাম। তো ওখানে ছিল, পর শেষে কয়েকদিন থাকার পর ওর মার কাছে আবার দিয়ে আসা হয়েছে। তো যতদিনই ছিল খুবই ভালো লেগেছে একদম, কি বলবো, ওর সাথে সময় কাটিয়ে। যেখানে থাকিস ভালো থাকিস। আর ওই যে ওকে না, আমার মেয়ে তো সবসময় ভাতটা খায় না, জানোই, ভাতটা খেত না। তো ওগুলো মাখা ভাতটা একটু মাছ অথবা মাংস দিয়ে মেখে দিলে ও টুস টুস খেয়ে ফেলতো। আমার এটা খুবই ভালো লাগতো। আমি ওকে মেখে রেখে দিতাম, একটু মাছ দিতাম, তো একদম মজা করে খেত। দেখো কি করছে, সবার পেছনে পেছনে ঘুরবে, যা আমার পিছনে। আমার ছোট একটা ননদ ও ভিডিওটা করছিল, তো তারপর আমি ক্লিপগুলো নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, স্টিল দেন,
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বললামই। আচ্ছা, টাটা, বাই বাই, স্টে টিউন।